বাংলাদেশে একজন বাউল সে আল্লাহকে নিয়ে কি ধরনের মন্তব্য করেছেন। বাংলাদেশের বাউল, আজকে বাংলাদেশের বাউলরাম আল্লাহকে নিয়ে রসুলকে নিয়ে বিভিন্ন ধরনের বেফায়েস কথা বলছেন, খারাপ মন্তব্য করছেন। আমরা আজকে চাঁদপুরের মাহফিল থেকে আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, তার তীব্র নিন্দা জানাই। জীবন চলে গেল যে ব্যক্তি আল্লাহকে নিয়ে কটূক্তি করবেন, রসুলকে নিয়ে কটূক্তি করবেন, জীবন চলে গেল তাদের বিরুদ্ধে অবস্থান করার দরকার আছে কি নাই? আল্লাহর সাথে কেউ যদি বেয়াদবি করে আল্লাহ মাফ দিতে পারে, নাও দিতে পারে, তবে বেয়াদবি করা যাবে না। রসুলের সাথে কোন বান্দা, কোন বেয়াদব যদি রসুলের সাথে বেয়াদবি করে, আমার আল্লাহ সেটা মাফ দিবে না যতক্ষণ পর্যন্ত রসুল মাফ না দেন। কথা বলেন আর তুলুন ঠিক কিনা? আজকে বাংলাদেশের মধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখলাম বাংলাদেশে একজন বাউল সে আল্লাহকে নিয়ে কি ধরনের মন্তব্য করেছেন। বাংলাদেশের বাউল, আজকে বাংলাদেশের বাউলরাম আল্লাহকে নিয়ে রসুলকে নিয়ে বিভিন্ন ধরনের বেফায়েস কথা বলছেন, খারাপ মন্তব্য করছেন। আমরা আজকে চাঁদপুরের মাহফিল থেকে আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, তার তীব্র নিন্দা জানাই। জীবন চলে গেল যে ব্যক্তি আল্লাহকে নিয়ে কটূক্তি করবেন, রসুলকে নিয়ে কটূক্তি করবেন, জীবন চলে গেল তাদের বিরুদ্ধে অবস্থান করার দরকার আছে কি নাই? হুশিয়ার, সাবধান। আবুল সরকার আল্লাহকে নিয়ে যে ধরনের বেফায়েস কথা বলেছেন, যেভাবে মন্তব্য করেছেন, নাউজুবিল্লাহ, ঈমান চলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি অনুরোধ করব, যারা আজকে বাউল নামেন, আউল ফাউল বাউল, গান জায়েজ, গান হারাম, কোন ধরনের গান জায়েজ, কোন ধরনের গান হারাম, যে বর্তমান জামানাতে বাউল নামের যারা গান করছেন, আমি মনে করি সবগুলো গান হারাম। কথা বলেন ঠিক কিনা? আমাদের চতুরার দরবার শরীফ রয়েছেন, আমাদের পাশে চতুরার মাজার রয়েছেন। চতুরা হুজুর বলেছেন, কারির সাথে কারি বাড়ি দেওয়ার জন্য নাচানাচি করবেন, কারির সাথে কারি যদি বাড়ি দেন এই বাড়িটা হারাম। আজকে বাউল নামের যারা গান করছেন এগুলো হারাম কাজ করছেন। কথা বলেন না? হাত তুলবেন ঠিক কিনা? আজকে যারা গানকে জায়েজ বলেছিলেন, কোন ধরনের গান জায়েজ বলেছিলেন, কোন ধরনের গান জায়েজ বলেছিলেন, আজ কই দরজাতে তারা নাই। কথা বলেন ঠিক কিনা? গান জায়েজের ছয়টা শর্ত রয়েছে। আজকে যারা বাউলকে নিয়ে, আবুল সরকারকে নিয়ে যারা এরকম বিভিন্ন জায়গায় বিরুদ্ধে মিটিং করছেন, আজকে আমরা তাদের সাথে অ্যাড হচ্ছি। তবে আমি একটা দ্ব্যর্থহীন ভাষায় একটা কথা বলতে চাই। আজকে আল্লাহকে নিয়ে আবুল সরকার একটা কথা বলার কারণে আজকের প্রতিবাদ করছেন। আল্লাহ রসুলকে নিয়ে মিজানুর রহমান আজহারি, আমির হামজার মতন বেয়াদবগুলো যখন আল্লাহ রসুলকে নিয়ে, মা খাদিজাতুল কুবরাকে নিয়ে তহমত দিয়ে কথা বলেন, মিথ্যা কথা বলেন, তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার দরকার আছে কি নাই? আর তোমার আছে কি নাই? অবশ্যই সজাগ থাকবেন। আবুল সরকারের বিচার হোক, আমরা সেটা চাই। যারা রসুলকে নিয়ে বিভ্রান্তি করেছেন, শব্দ চাই না, বেয়াদবি করেছেন, তাদেরই বাংলার জমিন থেকে আবুল সরকারের ফাঁসি হলে তাদেরও ফাঁসি দেওয়ার দরকার। জোরে কোনা ঠিক কিনা? আমসুবের কোনায় নিজে আবুল সরকারে আজকে একটা বেয়াদবি করার কারণে আজকে আপনারা যেইভাবে লেগেছেন, কেন? নিজের গুরু যখন বলেছে তখন নিজের উপর পড়ে গিয়েছে। আজকে যে এরকম মিথ্যা তহমত আবেহালায় আল্লাহরে আল্লাহ হালা, নাউজুবিল্লাহ বলেন না, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহকে যখন খালা বললো, রসুলকে যখন খালা বললো, সাহাবায়ে কেরামকে যখন সালা বইলা ডাক দিল বললো, তখন তোমরা তৌহিদ জনতা কই আছেন? তৌহিদ জনতাকে বলবো প্রতিবাদ করেন, আমরা সাপোর্ট করি। তবে আপনার মধ্যে যারা রসুলকে নিয়ে বিভ্রান্তি করেন, আল্লাহ রসুলকে নিয়ে বিভ্রান্তি করে, মিথ্যা তহমত দিয়ে শব্দ চয়নে বিভিন্ন ধরনের কথা বললে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আমাদের দরকার আছে কি নাই? আল্লাহ রসুল মরতে পারে, আল্লাহ রসুল হাজির ও নাজির, আল্লাহ রসুল জিন্দা নবী, নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার তৌফিক আমাদের সবাইকে দিয়ে, যে রসুলকে একবার দেখলে জাহান্নামের আযাব হারাম হয়ে যায়, ওই রসুলকে আমরা মনে প্রাণে ভালোবাসতে চাই কি চাই না? আল্লাহ কবুল করুক। যাওয়ার পূর্ব মুহূর্তে দাওয়াত দিচ্ছি 17 জানুয়ারি আমাদের তন্ত্র মাহফিল, 17 জানুয়ারি বিশাল আকারে সব স্টার বক্তাদেরকে দাওয়াত দিয়েছি। আর আগামী
11ই ডিসেম্বর রানীঘাট দরবার শরীফ আমাদের বাড়িতে 25তম বার্ষিকী মাহফিল এবং তন্ত্র মাদ্রাসায় সীমিত আসনে কয়েকটা সিট খালি আছে, মহিলা এবং পুরুষ মাদ্রাসায় ভর্তি চলতেছে, গেটলক মাদ্রাসা ভর্তি করে দিবেন। এই বলে যে আলোচনা তুলতে চেয়েছিলাম করতে পারি নাই, যদি কখনো আসি মন ভরে আলোচনা করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।